সকল বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতির একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। তাছাড়াও বাংলাদেশের মাটিতে নতুন করে নতুন সূর্য উদয় হবে এই আশায় রাখি এবং এটাই আমাদের প্রত্যাশা ছিল।
বলো। যারা বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস জানেন তারা ইতিমধ্যে ওই মাইকটা একটু বন্ধ করতে বলো তো মাইকটা। ছাত্র আন্দোলনে আমরা কখনোই ব্যর্থ হই নাই। 1952-তে, 1956-তে, 1962-তে, 1969-এ, ইভেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধেও আমরা কখনোই ব্যর্থ হইনি। সেই ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় আমরা আমাদের দেশমাতৃকার টানে কোটা সংস্কারের জন্য এবং দেশকে নতুন করে সংস্কার করার জন্য আমরা মাঠে নেমেছিলাম ছাত্র হিসেবে এই দেশকে নতুন করে সংস্কার করার জন্য। এই দেশের যে কাঠামোগুলো রয়েছে, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, এগুলোকে আমরা ঢেলে সাজানোর জন্য, পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর জন্য, সেনাবাহিনী থেকে ডিফেন্সের সকল কিছু ঢেলে সাজানোর জন্য। এই জন্য আমাদের মাঠে নামা, যেটা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছিল এবং সেটা পরবর্তীতে জাতীয় আন্দোলনে রূপান্তরিত হয়। আমরা আশা করব শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে, খুনি হাসিনার পদত্যাগের মাধ্যমে আমাদের এই আন্দোলনের সফল স্বরূপ সামনের দিনে যারা দায়িত্বে আসবেন তারা এই বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাবেন এবং আমরা এই নতুন বাংলাদেশে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ব, যে বাংলাদেশটা হবে সকলের, যে বাংলাদেশটা হবে কৃষকের, যে বাংলাদেশটা হবে শ্রমিকের, যে বাংলাদেশটা হবে জেলে তাঁতির, যে বাংলাদেশটা হবে ছাত্র সমাজের, এবং সকল বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতির একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। তাছাড়াও বাংলাদেশের মাটিতে নতুন করে নতুন সূর্য উদয় হবে এই আশায় রাখি এবং এটাই আমাদের প্রত্যাশা ছিল এবং আমাদের প্রত্যাশা অনেকটা পূরণ হয়েছে। সামনে কিছুটা বাকি আছে, আমরা আশা করি এই প্রত্যাশা পূরণ হবে। 5% এখনো আপনারা জানেন যে মুক্তিযোদ্ধা কোটা রেখে দেওয়া হয়েছে, যা একেবারেই অবান্তর, যেটার কোনো প্রয়োজন নাই। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, আমরা তাদেরকে সম্মান করি, তাদের জন্য স্যালুট। বাট এর মানে এই নয় যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে তার সন্তান সন্ততি এবং নাতিপুতিদের তার যে আছে সেটা ভোগ করতে হবে। সুতরাং আমরা চাইবো যে যারা দায়িত্বশীল জায়গায় আসবেন তারা এই 5% যারা মুক্তিযুদ্ধের অবান্তর একটা কোটা রেখে দেওয়া হয়েছে সেটাও ঢেলে সাজাবে। এক কথা মেধা মূল্যায়ন করতে হবে, মেধা মূল্যায়ন করতে হবে, মেধার ভিত্তিতে সকল সরকারি চাকরিতে নিয়োগ প্রদান করতে হবে, এটাই আমাদের প্রত্যাশা।